সুপ্রভাত। আমি কৃষ্ণ পাত্র। দেখুন, একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে, বা এর থেকেও যে নির্লজ্জতার কোনো কিছু প্রমাণ হতে পারে, সেটা হয়তো কালকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্ট যাওয়ার বিষয়টি না দেখলে জানতে পারবেন না। আসলে দেখুন, আমাদের প্রত্যেককে না ওনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে সহনশীলতা কাকে বলে। দেখুন, আমরা হয়তো বিগত মুখ্যমন্ত্রীর জন্য অনেক মানুষের বয়স চলে গেছে, আমরা অনেকেই চাকরি পাইনি, আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে বেরোতে হয়েছে, আমাদেরকে 8-10 হাজার বিভিন্ন রকম প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে চাকরি করতে হয়েছে। এর পরেও দেখুন, এই মানুষটিকে দেখি যে সহনশীলতা কাকে বলে, মানে সহ্য শক্তি। দেখুন, মানে যে মানুষগুলো একদম আইন আদালতের সর্বোচ্চ, যাদেরকে আমরা আইনজীবী মানি, বলা না যে ডাক্তার এবং আইনজীবীকে মিথ্যে কথা বলতে নেই, সেই জায়গার মানুষগুলো কতটা অতৃষ্ট হয়ে উঠেছে যে এই মানুষটিকে দেখার পরেও সেখানে চোর চোর বলে স্লোগান দিতে আরম্ভ করেছে। এই ভিডিওটা হয়তো আপনাদের এখন প্রত্যেকের কাছেই দেখা, যে এইগুলো হচ্ছে দেখুন সহ্য শক্তি। সহ্য করতে শিখুন, আপনারা যত সহ্য করতে শিখবেন তত ভালো। এটা আপনাদেরকে কে বুঝিয়ে গেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী। কিন্তু দেখুন, নতুন সরকার আসার পরে যেরকমভাবে ওই সে মানে ঘর পুড়ছে, পিঠ ঘুরে শুয়ে, এরকম বিষয়টা নয়। সুতরাং কাজের যে গতি বা স্পিড, এইটা হয়তো এই সরকারের একটা নমুনা। দেখুন, আগে কি করবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, যে এটা দেখানোর জন্য করছে, না নতুন সরকার এসে করে এগুলো করতে হয় বলে করছে। আমি ওই প্রশ্নে যাচ্ছি না, তখন তো সেখানে আলাদা রকম আমাদের প্রত্যেকের কথা থাকবেই। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে পরিমাণে কাজের সূত্র নিয়েছে, মানে তাদের যে সংকল্পপত্র ছিল, সেগুলো ছাড়াও প্রত্যেকটা অফিস সেক্টরে সময়ে আসা এবং যাওয়া, তাছাড়া সেখানে যে বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে সিবিআইয়ের যে ব্যবস্থা, এবং তার জন্য রাজ্য সরকারের কাছ থেকে যে অনুমতি নেওয়া, তার জন্য যে ছাড়পত্র, আসলে এরকম অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে। দেখুন, জিরো টলারেন্স যে নীতিটা, এটা কিন্তু একটা বড় আশ্চর্যের জায়গা। সত্যি আমাদের কাছে এটা বড় প্রাপ্য। যদি এই টলারেন্সের নীতিতে পশ্চিমবঙ্গ চলতে থাকে, সেটা আপনি আমাদের পক্ষে হয়তো অনেকটা ভালো। তাছাড়া দেখুন, কাল পশ্চিমবঙ্গে আরেকটি বিষয় নিচ্ছে, যে খোলা বাজারে যে সমস্ত কসাই, অর্থাৎ গরু কাটা, মানে যাদের লাইসেন্স নেই তাদেরকে বন্ধ করা হয়েছে, এবং লাইসেন্স থাকলেও আপনি যে যত্র কাটতে পারবেন সেই বিষয়ের কিন্তু মানে একটা নিষেধ জারি করা হয়েছে। দেখুন, এইটাকে নিয়ে কিন্তু বিহারের সাথে খুব সুন্দর একটা রাজনৈতিক আলোচনা আগামী দিনে হবে, এটা স্বাভাবিক। যে দেখুন, বলা হয়েছিল যে বিজেপি এলেই হবে, তাই হচ্ছে, কিন্তু বিষয়টা সেটা নয়। এটা হওয়া উচিত, এটা হচ্ছে আদালতের নির্দেশ। বাকি